করোনা ভাইরাস একটি আরএনএ ভাইরাস। এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো মিউটেশন বা পরিবর্তন ঘটানো, ফলে নতুন ভেরিয়েন্ট তৈরি হয়, যেমন JN1, NB1.8.1, KP2 ইত্যাদি। এগুলো আগের সংক্রমণ বা টিকার ফলে দেহে তৈরি অ্যান্টিবডিকে আংশিকভাবে এড়িয়ে যেতে পারে। সংক্রমণ ক্ষমতা বেশি হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে মৃদু উপসর্গ সৃষ্টি করছে। বর্তমানে করোনার নতুন ভেরিয়েন্টগুলোর ফলে যে উপসর্গগুলো সৃষ্টি হচ্ছে, জ্বর, ঠান্ডা বা নাক বন্ধ হওয়া, গলা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা, ক্ষুধাবন্ধ বা বমি, হালকা ডায়রিয়া, বমি, ঘুমের সমস্যা ও উদ্বেগ ইত্যাদি। অধিকাংশ ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন। টিকা মারাত্মক অসুস্থতা প্রতিরোধে এখনো ভালো কাজ করছে, অর্থাৎ ভ্যাকসিন সম্পূর্ণ সংক্রমণ ঠেকাতে না পারলেও অক্সিজেন সাপোর্ট, আইসিইউতে ভর্তি বা মৃত্যুর হাত থেকে রক্ষা করছে। তবে যারা বয়স্ক বা যাদের কোমরবিডিটি আছে তাদের বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের কাছে যেতে হবে, বা গুরুতর লক্ষণ বা শ্বাসকষ্ট দেখা দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। ভিড় বা বদ্ধ জায়গায় মাস্ক ব্যবহার, অন্য ব্যক্তির সঙ্গে সরাসরি সম্পর্ক যেমন করমর্দন এড়িয়ে চলুন, হাত স্যানিটাইজ করা, হাইজিন বজায় রাখা। লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। লক্ষণ দেখা দিলে আইসোলেটেড থাকুন পরিবারের অন্য সদস্যদের থেকে যতদিন না সম্পূর্ণ ঠিক হচ্ছে। আতঙ্কিত হবেন না, সতর্কে থাকুন। ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভাইরাস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ, যেমন লেবু, কাঁচামরিচ, টমেটো, পেয়ারা ইত্যাদি। ভিটামিন ডি ইনফেকশন প্রতিরোধে সহায়ক, যেমন ভোরের সূর্যালোক আপনি 15 থেকে 20 মিনিট লাগাতে পারেন। খাবারে রাখুন সার্ডিন, টুনা মাছ ইত্যাদি। জিঙ্ক সমৃদ্ধ খাবার কোষ গঠনে সাহায্য করে, যেমন কুমড়োর বীজ, বাদাম, ছোলা, ডাল ইত্যাদি। প্রোবায়োটিক খাবার অন্ত্রের ব্যাকটেরিয়া ভালো রাখে, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে, যেমন দই, ছানার জল, ঘোল ইত্যাদি খাবার খেতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট খাবার শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকাল নামক অণুগুলোকে নষ্ট বা নিষ্ক্রিয় করে। ফ্রি রেডিকাল আমাদের শরীরের কোষ ভেঙে ফেলে, কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হতে পারে, ফলে ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য যেমন বেরি জাতীয় ফল, স্ট্রবেরি, ব্লুবেরি, গাজর, কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন। কিছু মশলা আছে যেগুলো ইমিউনিটি বুস্ট করে, যেমন হালকা মশলা ও ভেষজ যেমন হলুদ, আদা, রসুন, তুলসী পাতা, মধু, দারচিনি ইত্যাদি। দুধ, হলুদ, আদা, লেবু চা, তুলসী চা দারুণ কাজ করে। আর বলাই বাহুল্য প্রচুর জল পান করুন। জলে শরীরের টক্সিন দূর হয়, কোষ কার্যকারিতা বজায় থাকে। আর যেসব খাবার এড়িয়ে চলবেন, অতিরিক্ত চিনি ও প্রসেসড ফুড, অতিরিক্ত ভাজা পোড়া, ধূমপান ও অ্যালকোহল, অতিরিক্ত ঠান্ডা পানি। তো বন্ধুরা, সতর্ক থাকুন ও সুস্থ থাকুন। আর লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন, কারণ আপনি সুস্থ থাকলে অন্যরাও সুস্থ থাকবে।